আজকে আমি জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই ভিডিওটা বানাচ্ছি। জগন্নাথ দেব এখন মাসি ঘরে আছেন, তারপরে যাবেন নিজের ঘরে, তারপর ওনার জ্বর হয়ে যায়, তারপর মন্দির খুলবে পুরীতে। এই যে জগন্নাথের দেবের জন্য পুরী বানিয়েছি, জগন্নাথের জন্য পুরী বানিয়েছি। জগন্নাথ দেবের পুরী, পিঠে, রসের বড়া এগুলি ভালো পান। আর একদিন আমি এরকম করে রসবড়া বানিয়ে দেখাবো। যে আমার ঠাকুরের সব জিনিসপত্র, ঠাকুরের কাপড়, শিবের সুরাঞ্চল, বেলপাতা। আমার ঠাকুর কেমন লাগে দেখুন। জগন্নাথ দেবের জন্য আজকে আমার ঠাকুরের এখানে ভিডিওটা বানাচ্ছি, দেখুন কেমন লাগে। সবসময় জগন্নাথ দেব বলেছেন, সবসময় অন্যায়কে প্রশ্রয় দিই, কখনো হার মানবেন না। ছেলেমেয়েদের এই শিক্ষা শেখাবেন। আজকে জগন্নাথের উপলক্ষে এই ভিডিওটা বানাচ্ছি। আরেকদিন রথযাত্রার দিন বানিয়েছিলাম, সেটাও দেখে নেবেন। আপনাকে যদি কেউ বলে ভালোবাসে, দেখা ভালোবাসে, সেই দেখা ভালোবাসাটা কখনো মেনে নেবেন না। অনেকে উপর দিয়ে দেখায় ভালো, কিন্তু ভিতরে তার গলদ, সেটা ভগবান দেখেন, মানুষ দেখেন না। তাই সেই জন্য মানুষের প্রতি বিশ্বাস, ভরসা সবসময় দেখে শুনে করবেন। ছেলেমেয়েকেও সেই শিক্ষা দেবেন। স্বয়ং জগন্নাথ দেব তা দেখে নেবেন। আজকে জগন্নাথ দেবের উপলক্ষে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। আমি সত্যের মার্গে চলে যাই, সত্যের পথে চলে যাই, সত্যকে কখনো পিছাই না। তার জন্য যে দরকার হয়, আমার পরিবারের লোকও যদি আমাকে ত্যাগ দিয়ে দেয়, তাও আমি অস্বীকার করব না। আমার এখন 75 এজ চলছে, কিন্তু তবুও আমি আমার মার্গে চলে যাই, কাজকর্ম করতে পারি না। আমি একটা অপায়, হাঁটুগোলা দিয়ে করি। তাই আপনারা আমাকে পছন্দ দিতে হয়, তা আমাকে ভালোবাসে আমার ভিডিওটা দেখবেন। আমি একজন অপায়িক মা, একা থাকি, তাই একাই ভিডিও করি। জিনিসপত্র বড় ছেলেও এনে দেয়, ছোটো ছেলেও এনে দেয়, তাই দিয়ে অতিথিকে খাওয়াই, অতিথি সেবা করি, ঠাকুরকে দেই, 5 জনকে কখনো কোথাও যাই, কোনো যাই নিয়ে যাই। সবসময় পিছিয়ে হাঁটবেন না। কেউ অন্যায় করে তার প্রতিবাদ করবেন, প্রতিবাদটা করাই। তার জন্য আপনাকে যদি কেউ খারাপভাবে ভাবুক, তাতে কখনো পিছু হাঁটবেন না। সত্য সবসময় জয় হয়, মনে রাখবেন। ভগবান আজ না কাল সেই সত্যকেই বেছে নেবেন। ভগবানের লাঠি সঙ্গে সঙ্গে বাজে না, দেরি হলো সেই লাঠি বাজে। আপনি এই জন্ম কর্ম করে যাবেন, পরের জন্মে সেটা পাবেন। সেই অপেক্ষায় কাজ করবেন, কাজ করে যাবেন, ফলের আশা করবেন না। গীতাতেও লেখা আছে, কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। ফলের আশা না করে কর্ম করো। সেই জন্য ফলের আশা করে কখনো কর্ম করবেন না।
সত্যকে বেছে নেবেন, ছেলে মেয়েকে সত্য আদর্শ দেবেন, গরিব দুঃখীকে সেবা করবার মৌকা দেবেন। গরিব দুঃখী খেলে নিজেকে খাওয়ায়। আমি তো মাসের পর মাস ভাত বানাই না, শুধু রুটি দুটা খেয়ে, মুড়ি চিরা রুটি এগুলি খেয়েই থাকি। কারণ আমার সব পেটে শরীরেও প্রবলেম আছে, সেই জন্য সব খাওয়া আমার ডাক্তারের নিষেধ। সেই জন্য বানাই, লোককে খাওয়াই, কিন্তু নিজে খাই না। তাই আপনাদেরকে অনুরোধ করছি, সব সময় ভগবানের মার্গে চলে যাবেন, ভগবানকে আগে সেবা করবেন, তারপরে নিজের সেবা করবেন। ভগবানকে না দিয়ে যে খায় সে চোর, গীতাটাও লেখা আছে। ভগবান কখনো ভক্তকে ঠেলে দেন না। ভক্ত কখনো ভগবানকে ঠেলে দেয়, কিন্তু বুঝতে পারে না সময়ের সঙ্গে পিছন দিকে কী হবে। বর্তমানটা নিয়ে থাকবেন না, ভবিষ্যৎটা নিয়ে থাকবেন না। সব সময় আগে অতীতে কী ছিলাম, অতীতে কেমন চলেছে, অতীতে আমি কী ছিলাম, আমার অতীতকে আগে দর্শন করে তারপর আপনারা অতীতের সঙ্গে কম্প্রোমাইজ করবেন, অতীতের সঙ্গে কম্প্রোমাইজ করে তারপরে বর্তমানটাকে দেখবেন। হ্যাঁ, ভবিষ্যতের চিন্তা করবেন। সততা বেচা কিনা যায় না, ব্যাংক ব্যালেন্স নয়। সততা সবসময় অর্জন করে লাগে। সততা মরার সময় নিয়ে যাবেন, কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর এগুলি নিয়ে যেতে পারবেন না। শুধু নিজের শরীরটা নিয়েই, বডিটা নিয়েই যাবেন, আত্মা তো চলে যায়। এই জন্য আত্মাকে বলে, আত্মার কখনো মরণ নাই। আত্মা কখনো মরেও না, জ্বলেও না, বাতাসেও ভাসে না আত্মাটা। শিব পূজা করলাম কালকে, শিব ঠাকুরের পূজা। পারি না একা, তার কাজ করে শিব পূজা করলাম। সেই জন্য শিবকে, রাধাকৃষ্ণকে, ঠাকুরকে নমস্কার জানাচ্ছি, যাতে আমার এই আমার এই ভগবানের আরাধনা যাতে পূর্ণ হয়। আমি ভগবানকে সেবা করে যা পাই, পাখিকে খাওয়া দেবেন, গাছকে জল দেবেন, আমার সব দিন নিত্য এগুলি কর্ম। দুবার নিজে 3 বার খেলে থাক, পাখিকেও 3 বারই খাওয়াই, ভগবানকেও 3 বার খাওয়াই, যতদূর সম্ভব। না পারলে তখন আলাদা কথা, নিজের ভাগের অংশ লাগিয়ে দিবেন, আপনার এমনিই পেট ভরে যাবে। আপনি শুধু মাছ, মাংস, ডিম, মাংস এগুলি নিয়ে সংসার থেকে যাবেন না, যাবেন ভগবানের আদর্শ। ভগবান যা খায় সেটা হলো সাচ্চা খাওয়া, সেটা ভগবানকে দিয়ে নিবেদন করে খাবেন, সেইটা ভগবান মাথা পেতে আপনাকে আশীর্বাদ দেবেন। তাই ভগবানের আদর্শে চলবেন, কখনো অন্যায়কে আপোস করবেন না। তার জন্য যদি নিজেকে, অনেকে আছে নিজের পরিবারের লোক, পরিবারের সদস্যই একদিন তার স্বার্থের জন্য স্বার্থের জন্য অন্যায়কে আপোস করে নিজের আপনজনকেই ফেলে দেয়। স্বামী থাকতে যে ভ্যালু থাকে, আজকে বিধবা হয়ে গেলে সেই ভ্যালুকে কোনো ভ্যালু থাকে না। আপন মানুষ হোক, নিজের হোক, পরের হোক, তখন তার কোনো ভ্যালু থাকে না। বিয়ের পর থেকে
সবাইকে সম্মান দিয়ে এসেছি, আজ পর্যন্ত সম্মান দিয়ে যাচ্ছি। তার উপরে ভগবানের তো দেখছেন আমি কী অন্যায় কী ন্যায়, তারপরে ভগবান যা করবেন করবেন। চলার শক্তি নেই, ভগবান যদি চলার শক্তি দেন তবে চলবো, ভগবান যদি চলার শক্তি না দেন তাহলে চলবে না। আপনাদের সবাইকে নমন করছি। আমার যদি ভিডিওটা ভালো লাগে দেখবেন, আমি আরও অনেক ভিডিও করেছি, দেখে নেবেন, পছন্দ হবে হয় যদি আমাকে। অপাইজ মা আমি একটা, আমার ঘরে কেউ থাকে না, তাই নিজেই করি, তাই আমার ফেসটাও দেখাতে পারি না। এই যে দেখুন ভগবানের সামনে আমার ফেস, আমার পুরাপুরি ভগবানকে নমন করি। আমি ভিডিওটা সমাপ্ত করব। এখন আমার ঘরে অতিথি আসবেন, অতিথিকে সেবা করতে হবে, তাই এখন রাখছি। ভগবান প্রতি বিশ্বাস রাখবেন, ছেলেমাকে আদর্শ দিবেন, ছেলেমা যাতে অন্যায় পথে না চলে। ছেলেমেয়ে ছোটোর থেকে যদি সৎ পথে চলে আর বড় হয়ে যখন যায় তখন যদি অন্যায় পথে চলে, সেটা মেনে নেওয়া সম্ভব হয় না। বিশেষ করে স্বামী না থাকলে তখন আর ওটা বহুত কষ্টের দায়ক। বয়স হয়ে গেলে মানুষ, আমার ভাইরা, ছোটো ভাই আমাকে নিয়ে যেতে চায়, তবু আমি এখনও যেতে চাই না। নিজের বাড়ি ঘর ছেড়ে যাওয়াটা যেন সম্ভব হয় না। ভগবান যদি চালান তো চলে যাব, নাইলে কখনো ভাইয়ের ঘরে গিয়ে প্রাণ ত্যাগ করতে হবে। ছেলেমেয়েকে ছেড়ে, ছেলেমেয়ে যদি দেখে না কী করব, এটা আমার করার মতো কিচ্ছু নেই। তাই আপনাদেরকে সবাইকে বলছি, ছেলেমেয়েকে আদর্শ দেবেন, সৎ পথে চলাবেন, কখনো পিছিয়ে হাঁটবেন না। পিছিয়ে যদি হাঁটেন তখন ভগবান আপনাদেরকে কখনো মেনে নেবেন না। তাই এখন ভগবানকে নমন করে, সবাইকে নমন করে, আর নমন করে জগন্নাথ দেবকে নমন করে। কি সুন্দর জবা ফুল ফুটেছে। একটা একটা করে ফুটে, বেশি ফুটে না। গাঁদা ফুলের সিজন না, তবু কত রকম গাঁদা ফুটেছে। কত সুন্দর।